স্ন্যাক্স হিসেবে আপনি বা আমরা ঠিক কোন খাবারগুলো খাই? সিঙ্গারা, সমুচা, নুডলস এমন কিছু? আচ্ছা, যদি নুডলস হয় তাহলে নুডলস নিয়ে ছোট কয়েকটা কথা বলে নিই। নুডলস আসলে আমরা যেভাবে খাই, যে পরিমাণে খাই আর যা যা উপকরণ দিয়ে আসলে জিনিসটাকে বানাই, তাতে নুডলস শেষ পর্যন্ত আসলে আর স্ন্যাক্স থাকে না, এটা একটা মেইন মিলের অংশ হয়ে যায়। আচ্ছা, এবার স্ন্যাক্স নিয়ে যেহেতু কথা হচ্ছে, আগে একটু বলি যে কত থেকে কত ক্যালোরি পর্যন্ত খাবারকে আমরা স্ন্যাক্স বলবো। আচ্ছা, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই যে কত থেকে কত ক্যালোরি পর্যন্ত খাবারকে স্ন্যাক্স বলবো, কিন্তু ধরে নেওয়া হয় 150 থেকে 250 পর্যন্ত, মানে 150 থেকে 250 কিলো ক্যালোরি পর্যন্ত খাবারকে স্ন্যাক্স বলে। আর মেইন মিল যেটা, সেটা হবে হচ্ছে 400 থেকে 800 কিলো ক্যালোরির মধ্যে। আচ্ছা, এবার স্ন্যাক্স নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো স্ন্যাক্সের 3টা উদাহরণ দিই। প্রথম উদাহরণ হিসেবে থাকবে হচ্ছে স্যুপ। স্যুপ এমন একটা খাবার যেটা তৈরি করতে খুব কম পরিমাণে তেল লাগে এবং অন্যান্য যে উপকরণগুলো সেগুলো মোটামুটি হেলদি হয়। তবে স্যুপ তৈরির ক্ষেত্রে আমরা অতিরিক্ত লবণ এবং চিনিযুক্ত যে সসটা ব্যবহার করি, সেই সসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। এছাড়া আর কোনো মডিফিকেশনের স্যুপের ক্ষেত্রে দরকার নেই। এরপরে দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে ফল। আচ্ছা, ফলের ক্ষেত্রে একটু বলি, যদি আপনি ওজন কমানোর কোনো ডায়েটে থাকেন, তাহলে এই মিষ্টি ফলটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি মিষ্টি ছাড়া অন্যান্য যে ফলগুলো আছে একটু কম মিষ্টিযুক্ত, এরকম ফলগুলো ব্যবহার করতে পারেন। আর তৃতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে বাদাম। বাদাম খুব ভালো একটা স্ন্যাক্স আইটেম। আপনি দুপুর 12টার দিকে কয়েকটা বাদাম খেতে পারেন। কয়টা সেটা 8-10টা খেতে পারেন। আচ্ছা, বাদাম খাওয়ার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে তো গুড ফ্যাট, গুড প্রোটিন থাকেই, এর পাশাপাশি বাদাম খেলে আপনি একটা ইনস্ট্যান্ট এনার্জি ফিল করবেন। মানে আপনার ব্রেনের যে একটা বোরিংনেস ছিল, বাদাম খেলে কিন্তু এটা কমে যায়। সবাইকে ধন্যবাদ।